অবিশ্বাস্য, অসাধারণ, অনন্য লিটন কুমার দাস। হৃদয় জয় করা এক সেঞ্চুরি লিটনের ব্যাটে। বল সীমানার ওপারে যেতেই উদযাপন শুরু তার। ড্রেসিং রুম থেকে মেহেদী হাসান মিরাজদের বাহবা, গ্যালারিতে থাকা দর্শকরা তো মহা খুশি। এই সেঞ্চুরি তো একটু বেশি স্পেশাল। স্বীকৃত ব্যাটারদের হারিয়ে যখন সঙ্গী হারা, তখন তাইজুল, তাসকিন, শরীফুলদের মতো টেলেন্ডারদের সঙ্গে নিয়েই মহাকাব্যিক এই শতক তুলে নেন লিটন। শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হয় বাংলাদেশ ও পাকিস্তান। টস জিতে নাজমুল শান্তদের আগে ব্যাটিংয়ে পাঠান শান মাসুদরা। এই টেস্ট দিয়ে লাল বলে অভিষেক হয় তানজিদ তামিমের। বাংলাদেশের পক্ষে ইনিংস শুরু করতে নামেন তামিম ও মাহমুদুল হাসান জয়। ইনিংসের প্রথম ওভারেই উইকেট হারায় বাংলাদেশ। মোহাম্মদ আব্বাসের বলে উইকেট হারিয়ে বিদায় নেন জয়। 2 বল খেলায় এই ওপেনার রানের খাতায় খুলতে পারেননি। বাংলাদেশের 0 রানেই প্রথম উইকেট হারিয়ে ফেলে। আরেক ওপেনার তানজিদ তামিম ওয়ানডে মেজাজে খেলতে থাকেন। তামিমের দেয়া একটা ক্যাচ লুফে নিতে গিয়ে মাথায় চোট পান পাকিস্তানি পেসার হাসান আলী। স্ট্রেচারে করে মাঠের বাইরে নেওয়া হয় তাকে, তবে গুরুতর কিছুই ঘটেনি। দ্রুতই মাঠে ফেরেন হাসান আলী। হাসানের কাছ থেকে রক্ষা পেলেও মোহাম্মদ আব্বাস ঠিকই বিদায় ঘণ্টা বাজান তামিমের। 34 বলার ইনিংসে 3 বাউন্ডারিতে 26 রান করে বিদায় নেন এই ওপেনার। 44 রানে 2 ওপেনারকে হারায় বাংলাদেশ। তখন উইকেটে নাজমুল শান্ত ও মুমিনুল হকের জুটি, যাদের ওপর দলের অগাধ আস্থা। কিন্তু খুররাম শেহজাদের দুর্দান্ত একটা ডেলিভারিতে বোল্ড হন মুমিনুল। ফলে শান্ত মুমিনুলের জুটি 19 রানের বেশি গড়ায়নি। 63 রানে 3 উইকেট হারায় টাইগাররা। নাজমুল শান্ত ও মুশফিকুর রহিম মিলে দলের ইনিংস মেরামতের চেষ্টা চালিয়ে যান। তাদের 43 রানের জুটি ভাঙে নাজমুল শান্তর বিদায়ে। মোহাম্মদ আব্বাসের বলে উইকেট হারানো শান্ত করেন 29 রান। 106 রানে চতুর্থ উইকেট হারায় বাংলাদেশ। মুশফিকুর রহিম 23 রানের বেশি করতে পারেননি। খুররাম শেহজাদের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন। শেহজাদের বলে উইকেট হারান মেহেদী হাসান মিরাজ। 116 রানে 6 উইকেট হারায় বাংলাদেশ। লিটন দাস দলের হাল ধরেন, সঙ্গী হিসেবে পান তাইজুল ইসলামকে। তাইজুলকে সঙ্গে নিয়ে 60 রানের জুটি গড়ে তোলেন। 40 বল টিকে থেকে 16 রানের অবদান রাখেন তাইজুল। টেলেন্ডারদের সঙ্গে নিয়ে দ্রুত রান তুলতে থাকেন লিটন দাস। দাপুটে ব্যাটিং করা লিটন তুলে নেন 50। অষ্টম বাংলাদেশি হিসেবে স্বীকৃত ক্রিকেটে স্পর্শ করেন 20,000 রানের মাইল ফলক। লিটনের এমন দুর্বার ব্যাটিংয়ে বাংলাদেশ ধীরে ধীরে এগিয়ে যেতে থাকে। যদিও এক প্রান্ত থেকে সঙ্গীদের হারাতে থাকায় তার জন্য কাজটা কঠিন হয়ে পড়ে। এদিকে এর মাঝেই নিশ্চিত ক্যাচ আউটের শিকার হন লিটন দাস। মোহাম্মদ রিজওয়ানের বোকামিতে অবশ্য পান রক্ষা। অধিনায়ক শান মাসুদ রিভিউয়ের ব্যাপারে পরামর্শ চাইলে ক্যাচ নেওয়া উইকেটকিপার রিজওয়ানের পক্ষ থেকে সাড়া মেলেনি। এমন আউটের পরও রক্ষা পেয়ে লিটনের মুখে মৃদু হাসি। নিয়মিত বিরতিতে সঙ্গীদের হারাতে থাকলে লিটনের ওপর চাপ বাড়তে থাকে। তবুও দাপুটে 50 তুলে সেঞ্চুরিও আদায় করেন এই ব্যাটার। তার ব্যাটে ভর করে চ্যালেঞ্জিং টোটাল পায় বাংলাদেশ।